বৃষ্টির চোখরাঙানিকে থোড়াইকে আর বৃষ্টি মাথায় নিয়ে অর্থাৎ ছাতা মাথায় দিয়েই কিন্তু মণ্ডপে মণ্ডপে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। দমদম পার্ক তরুণ দলের ছবিটা এবার আপনাদের সামনে তুলে ধরবো, সেখান থেকে সরাসরি আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন। শিবাশিস, একদমই তাই। দেখো, শুরুতেই তোমায় বলে রাখি যে দমদম পার্ক উত্তর কলকাতার পুজোর দিকে যদি তাকানো হয় তাহলে দমদম পার্ক বিগত কয়েক বছরে কিন্তু নিজের জায়গা তৈরি করেছে এবং সেই দমদম পার্কের পুজোগুলোর মধ্যে দমদম তরুণ দল তারা কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রবীর দে যে ছবি তুলে ধরছে, প্রবীরকে বলবো একটু প্যান্ডেলের ছবিটি দেখাতে। এখানে কিন্তু শিল্পী পূর্ণেন্দু দে এই 48তম বর্ষে তিনি কিন্তু ছাপ, এখানকার বিষয়বস্তু হচ্ছে ছাপ এবং ইমপ্রেশন, সেই ইমপ্রেশন তিনি ফুটিয়ে তুলেছেন একেবারে ছাপাখানার বই তৈরি থেকে, কুলতলিতে বাঘের পায়ের ছাপ থেকে, মানুষের পায়ের ছাপ থেকে, ভোটে বিভিন্ন প্রতীকে ভোট দেওয়া থেকে শুরু করে আর বিভিন্ন পোস্ট অফিসের যে ডাক টিকিট তা থেকে পয়সা সব কিছু দিয়ে বিভিন্ন যেখানে ছাপ লাগে একেবারে আধার কার্ডের বায়োমেট্রিক্স পর্যন্ত সবটাই কিন্তু এই মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। যারা রয়েছেন কমিটির আমি একবার কথা বলার চেষ্টা করব। মূলত শিল্পী পূর্ণেন্দু দে যে ছাপকে ফুটিয়ে তুলেছেন আপনাদের এখানে, আপনারা কি বার্তা দিয়েছেন এই ছাপের মাধ্যমে? ছাপের মাধ্যমে আমাদের বার্তা, আসলে ছাপ আমাদের সবসময় আমাদের মনে জায়গা করে নিয়েছিল। ছাপ আমাদের পৌরাণিক যুগেও ছিল, গুহচিত্র ছিল, ল্যাঙ্গুয়েজ আমাদের ভাষা শুরু হয়েছে সেই ছাপ থেকেই। তেমনই আজকের দিনে বায়োমেট্রিক মানে আধার কার্ড থেকে শুরু করে আপনার যে মোবাইল আমরা ইউজ করি, থাম্ব ইমপ্রেশন পুরোপুরি কিন্তু ছাপ দিয়ে নির্ভর। এই ছাপ এবং দেবদেবিতা যে আমাদের যে বিশ্বাসের ছাপ, বিশ্বাসের দাগ, এইগুলোও কিন্তু এই মণ্ডপে তুলে ধরা হয়েছে। হ্যাঁ, এবার একটু মাতৃ প্রতিমা দর্শন করাবো। প্রবীরকে বলবো একটু, আসলে প্যান্ডেলটা কয়েকটা প্রকোষ্ঠে ভাগ করা। দ্বিতীয় প্রকোষ্ঠে আমরা ছিলাম, চলে যাচ্ছি তৃতীয় প্রকোষ্ঠে। একেবারে ছাপাখানা থেকে বিবর্তনের মতো একের পর এক কোথায় কোথায় ছাপের প্রয়োজন পড়ে তা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এবং এই যে মণ্ডপের তৃতীয় যে প্রকোষ্ঠ, সেই তৃতীয় প্রকোষ্ঠে কিন্তু মাতৃ প্রতিমা এবং মাতৃ প্রতিমাতেও কি অনবদ্যভাবে সেই যে ইমপ্রেশন ছাপ দেখানো হয়েছে। একেবারে একেবারে কোনো একটি মুদ্রার ওপর আমরা যে বিভিন্ন পৌরাণিক দেবদেবীর যে ছবি আমরা দেখতে পাই সেভাবেই কিন্তু মাতৃ প্রতিমাকে ফুটিয়ে তোলা হয়েছে এবং ঠিক ওপরে অর্থাৎ প্রতিমা যেখানে রয়েছে তার ঠিক ওপরের অংশে কিন্তু কোনো একটি ছাঁচের ঠাকুর যেভাবে তৈরি করা হয় সেইভাবেই কিন্তু প্রতিমা ফুটিয়ে তোলা হয়েছে এবং আশেপাশে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, লক্ষ্মী তাদের ছবিও একইভাবে কিন্তু ছাঁচের মাধ্যমে দেখানো হয়েছে। অর্থাৎ যে ছাপ বিষয়বস্তু, সেই ছাপ বিষয়বস্তুকে একেবারে এভাবেই আক্ষরিক অর্থেই কিন্তু ভাবনা ছাপ রেখে যায়। আরো মণ্ডপে আপনাদের নিয়ে যাব, কিন্তু তার আগে দক্ষিণ কলকাতার মুদিয়ালি ক্লাবের 91 বছরের পুজোর থিম আত্মশুদ্ধি। সমস্ত কলুষতা থেকে নিজেকে শুদ্ধ করার প্রক্রিয়া, যাই ব্যস্ত সময় একান্ত প্রয়োজন। মাটি ও টেরাকোটার কাজ দিয়ে সাজানো মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে সেই ভাবনা। এবিপি আনন্দর ঐতিহ্য রক্ষায় সেরার পুরস্কার পেল মুদিয়ালি ক্লাব। মুদিয়ালি ক্লাব এবছর 91তে পা দিল। তাদের এবছর পুজোর থিম আত্মশুদ্ধি, তমসো মা জ্যোতির্গময়। এই বাণীকে সামনে রেখে শিল্পী বিমান সাহা এই মণ্ডপকে সাজিয়েছেন। মানুষের অন্তরের অন্ধকার সরিয়ে নিজেকে নতুন করে চেনা, সেটাই এই থিমের মাধ্যমে তিনি তুলে ধরেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেইভাবেই মণ্ডপকে সাজানো হয়েছে পোড়ামাটির কাজে। মাটি, সেই মাটিকে পুড়িয়েই পোড়ামাটির বিভিন্ন অলঙ্করণ, আর সেই সমস্ত অলঙ্করণ দিয়েই কিন্তু এই মণ্ডপকে সাজানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই আলোকসজ্জা, সেটাও কিন্তু একটা মেকানিক্যাল ছাপ তাতে রয়েছে এবং প্রত্যেকটা আলোক স্তম্ভ, সেই আলোক স্তম্ভ, পোড়ামাটির আলোক স্তম্ভ, সেগুলো কিন্তু ঘুরছে। এবছর মুদিয়ালি ক্লাব এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান 2025-এর ঐতিহ্য রক্ষায় সেরা পুজোর পুরস্কার পেয়ে যাচ্ছেন। আরো বিভিন্ন মণ্ডপের ছবি আপনাদের সামনে তুলে ধরবো, কারণ দক্ষিণ কলকাতার পুজো মানে আমরা জানি সুরুচি সংঘের পুজো মণ্ডপ দেখাটা মাস্ট। আর সেই সুরুচি সংঘ থেকেই আমাদের অপর প্রতিনিধি রুমা পাল রয়েছেন। রুমা, এই যে
কিছুক্ষণ আগে পর্যন্ত কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল এবং তখন কিন্তু প্রত্যেকে দেখছিলাম আমি উৎসাহী যারা আসছেন এই মণ্ডপে আসছেন এবং এখনই দেবী দর্শন করতে আসছেন তারা কিন্তু একেবারে ছাতা মাথায় আসছেন। এই মুহূর্তে যে আমি কথা বলছি একটু বৃষ্টি কমেছে, কিন্তু এখানে যারা রয়েছেন তাদেরকে একটু জিজ্ঞেস করে নেবো, এই যে বৃষ্টি হচ্ছে তাও বেরিয়ে পড়েছো? হ্যাঁ, একটা আলাদাই এক্সাইটমেন্ট চতুর্থী। আর আগের দিনে তো বেরোতে পারিনি, এত বৃষ্টি ছিল বলে আজকে থেকে আর কি শুরু করলাম প্রথম সুরুচি দিয়ে শুরু হলো এবং একদম চতুর্থীর দিনে সেই জন্য বৃষ্টি উপেক্ষা করে কিন্তু তারা এখানে এসে গেছে। এবার কিন্তু আমি মণ্ডপের দিকে চলে যাচ্ছি, দীপ্তকে বলবো একবার মণ্ডপ দেখানোর জন্য। দেখো, একবার মণ্ডপে প্রবেশ করলে যেন মনে হবে একদম ব্রিটিশ যুগে চলে আসা হয়েছে এবং ব্রিটিশ যুগে যে কারাগার যেখানে বিপ্লবীদের একদম বন্দি করে রাখা হতো, সেই বিপ্লবীদের বন্দি করে রাখারই কিন্তু সেই ছবি তুলে ধরা হয়েছে। এবং এখানকার যে থিম সেটা হচ্ছে আহুতি এবং অনুশীলন সমিতি, যেটা হচ্ছে 1902 সালে তৈরি হয়েছিল এবং আগামী বছর সেটা 125 বছরে পড়বে। সেই কারণে কিন্তু এই সুরুচি সংঘে 72তম বছরে সেই অনুশীলন সমিতিকেই কিন্তু তুলে ধরা হয়েছিল, যেন একের পর এক বিপ্লবীরা তারা কিন্তু এক দেশকে স্বাধীন করার জন্য যেভাবে তারা প্রাণ দিয়েছেন এবং যেভাবে তারা ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন সেই ছবি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। একবার দীপ্তকে বলবো ধীরে ধীরে কিন্তু এই মণ্ডপ থেকে আমরা চলে যাব ঠিক মাতৃ প্রতিমার দিকে, যেখানে একদম মৃন্ময় রূপেই রয়েছেন। এবং বলে রাখি, যেহেতু বিপ্লবীরা যেভাবে শক্তি দায়িনী রূপে পুজো করতো এবং সেই রূপটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে সুরুচি সঙ্গে দেখতে পাচ্ছ, যখন প্রথমবারই বলেছিলাম যে ঢুকলেই যেন মনে হবে কোনো কারাগারে ঢুকেছি, ব্রিটিশ সাম্রাজ্যের সেই কারাগার। এবং এখন আমরা দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমা একদম মৃন্ময় রূপে রয়েছে। এবং আবারও বলে দিই, বিপ্লবীরা যেভাবে শক্তি দায়িনী রূপে মাকে পুজো করতেন এবং যেভাবে মানতেন ঠিক সেই রূপটাই কিন্তু তুলে ধরা হয়েছে। এবং একের পর এক বিভিন্ন জায়গায় এবং গোটা মণ্ডপে কিন্তু তুমি প্রবেশ যখন করছো যেন মনে হচ্ছে কোনো জেলবন্দি, এবং জেলবন্দি হঠাৎ করে মনে হলে একটার পর একটা যেখানে কিয়স্ক করা হয়েছে, প্রকোষ্ঠ রয়েছে, সেখানে কিন্তু চোখ গেলেই বোঝা যাবে সমস্ত বিপ্লবীদের ছবি, তার মূর্তি এবং সব কিছু লেখা রয়েছে, কিভাবে অনুশীলন সমিতি তৈরি হয় এবং তারপর একের পর এক কিভাবে সেই বিপ্লবীরা তারা এসছেন এবং একের পর এক তাদের আহুতি দিয়েছেন। এবং অবশ্যই ক্ষুদিরাম বসু থেকে প্রফুল্ল চাকি থেকে একদম সেখান থেকে বাঘা যতীন এবং বিনয় বাদল দীনেশ এবং প্রত্যেকের কথা কিন্তু উল্লেখ করা হয়েছে। এবং তারপরে যেখানে ব্রিটিশ সাম্রাজ্য তারা কিভাবে জেলে বন্দি করে রাখতেন এই বিপ্লবীদের, সেই ছবি কিন্তু তুলে ধরা হয়েছে। যদিও মুখ্যমন্ত্রী এসেছিলেন এবং উদ্বোধন করে গেছেন আজকে, অবশ্যই এখন দেখতে পাচ্ছি, আবারও বলে দিই যে বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু চতুর্থীর দিনে উৎসাহী মানুষ তারা কিন্তু বেরিয়ে পড়েছেন মণ্ডপ দর্শনে। অবশ্যই তারা কিন্তু এই উৎসাহের কিন্তু ভাটা পড়েনি, যদিও ছাতা মাথা করে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে এবং মাঝে মধ্যে বৃষ্টি কমছে। দীপ্তকে বলবো একবার এই ছবিটা দেখানোর জন্য, অবশ্যই স্টুডিওতে ফিরে যাব কিছুক্ষণের মধ্যে। একদমই রুমা, সুরুচি প্রাঙ্গণে যেন কথা বলছে ইতিহাস।